কলস যাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ার ভানুনগরে সূচনা করা হলো শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের অনুষ্ঠান। পরিচালনায় ভানুনগর জলপাইগুড়ি নারী জাগরণ সমিতি। উদ্যোক্তাদের পক্ষ থেকে সোমা লামা বলেন, প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় 8 মাস আগে। আজ কলস যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ভানুনগরের অনুষ্ঠান স্থল থেকে কলস যাত্রা বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 7 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। তিনি আরও বলেন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন বাইরে থেকে আসা 11 জন গুরুজি। ভান্ডারার মধ্য দিয়ে ভক্তদের মধ্যে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি। এই রেসকোর্স পাড়ার বাসিন্দা সকলে মিলে এই ভাগবত পুরাণ অনুষ্ঠানটি শুরু করেছি। প্রায় এটা চলবে আমাদের আজকে থেকে শুরু। এটা আমাদের 7 দিন যাবত চলবে। 26শে ডিসেম্বর আমাদের এই পুরাণটি শেষ হবে। আমরা সকলেই মিলে, শুধু আমাদের পাড়া নয়, আমাদের চারিপাশে যারা আছে সকলে, দিদি, বোন, ভাই, সকলে মিলে আমরা করেছি এই ভাগবত পুরাণটা। আমরা এই পুরাণটি আজকে আমাদের কলস যাত্রা শুরু হয়েছে সকাল 10টা থেকে। আমরা এই পুরাণটি করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পাড়াতে হোক, এই পাশের পাড়াতে হোক, যারা যারা আমাদের এই পুরাণে এসে অংশগ্রহণ করবে সকলের মঙ্গল যেন হয়। শুধু আমাদের জন্য নয়, এই পুরাণটা সকলের গ্রামবাসীর জন্যই আমাদের এই পুরাণটা করা হয়েছে। সকলে যাতে মঙ্গল হয়, যারা আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে বা যাদের উদ্ধার হয়ে গেছে তারা যেন শান্তি, তাদের আত্মার যাতে শান্তি হোক, যারা আছে তাদেরও মঙ্গল যেন হোক, সেই জন্য আমরা এই পুরাণটি করেছি। গোটা অনুষ্ঠানটি কি এবারই প্রথম? হ্যাঁ, এবারই, শুধু এখানে প্রথম না, এই গোটা জলপাইগুড়িতে এবার প্রথম শ্রীমদ্ ভাগবত পুরাণ। কিভাবে হলো আর এই কদিন কি কি অনুষ্ঠান পরিবেশিত হবে? আজকের সূচনাটা শুধু আমরা এই 1-2 দিনের জন্য শুরু করিনি। এটা আমাদের শুরু হয়েছে প্রায় 8-9 মাস আগে থেকে। আমাদের প্ল্যানিং শুরু হয়েছে আজকে থেকে না। আমরা সকলে মিলে চাঁদা উঠিয়ে মান্থলি আমরা খুবই পরিশ্রম করেছি। আমাদের পাড়ার শুধু মহিলারা শুধু পরিশ্রম করেছে তা নয়, প্রায় আশেপাশে সবাই। কিভাবে আজকে শুরুটা হলো আর কয়দিন ধরে কি এটা চলবে? 7 দিন যাবত চলবে আমাদের। 7 দিন যাবত চলবে। প্রায় 26 তারিখে আমাদের শেষ হবে আজকে পরিবেশন করা। আচ্ছা, এই অনুষ্ঠানে হবে আজকে আমাদের যেমন কলস যাত্রা শুরু হয়েছে আজকে থেকে, তো এই বিকেলবেলা হবে কথা। আমাদের গুরুজিরা যারা বাইরে থেকে এসেছেন ওরা আমাদের সুন্দর সুন্দর ঠাকুরের কথাগুলো শোনাবে, প্রবচনগুলো শোনাবে। এটা সবাই আমরা শুনবো। এটা আমাদের 7 দিন চলবে কথা। আগামীকাল কি গীতা পাঠ রয়েছে? হ্যাঁ, আগামীকাল গীতা পাঠ আছে। হ্যাঁ, প্রসাদ বিতরণ আছে। এই যে আমাদের ভান্ডারা হচ্ছে, ভান্ডারাতে প্রসাদ বিতরণ হবে। সবাই গীতা পাঠে কতজন অংশগ্রহণ করবে? আমাদের কতজন আছে? 11 জন আছে। 11 জন আছে আমাদের পণ্ডিত জন আছে। আপনারাও সাথে করবেন? হ্যাঁ, আমরা অংশগ্রহণ, আমরা তো আর গীতা পাঠ করতে পারবো না, ওনারা এসছেন বাইরে থেকে। আমরা শুনবো আমরা। আপনারা সবাইকে আপনাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসুন, শুনুন, অংশগ্রহণ করুন, দেখুন। কিনা এটা জলপাইগুড়িতে আমাদের সর্বপ্রথম। সবাই অংশগ্রহণ করলে আমরা সকলে খুবই খুশি হবো। আমাদের নারী কল্যাণ সমিতি সকল যারা আছে সকলে খুবই খুশি হবে। আপনারা সবাই এসে অংশগ্রহণ করুন।